সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের নৌকাযাত্রা কবিতার অনুশীলনী প্রশ্নের 12 দাগ থেকে সমাধান করব। আগের দুটি ক্লাসে আমরা 11 দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটি দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। 12 দাগ দেখো কি বলেছে, নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। অর্থাৎ নিচে যে বাক্যগুলি দেওয়া হয়েছে এই বাক্যগুলির মূল ভাব বোঝাতে কবিতায় যে লাইনগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি তোমাদের লিখতে হবে। 12 দেখো কি বলেছে, মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে। এটির উত্তর তোমরা লিখবে, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। 12 শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। এই বাক্যটির ভাব বোঝাতে কবিতায় যে লাইনটি বলা হয়েছে সেটি হলো, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। 12 শিশুটির ভয়, তার মায়ের মন খারাপ হতে পারে। এটির উত্তর তোমরা লিখবে, তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। 12 শিশুটি কিন্তু একা যাবে না। এই বাক্যটির ভাব বোঝাতে কবিতায় যে লাইনটি বলা হয়েছে সেটি হলো, আমরা শুধু যাব মা 3 জনে। 12 সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে। এই বাক্যটির ভাব বোঝাতে কবিতায় যে লাইনটি ব্যবহার করা হয়েছে সেটি হলো, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। এরপর 13 দাগ দেখো কি বলেছে, ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ নিচে কতগুলি ঘটনা দেওয়া হয়েছে, এই ঘটনাগুলির মধ্যে কোনগুলি কবিতায় আগে ও পরে ঘটেছে সেগুলি তোমাদের নাম্বারিং করে লিখতে হবে। দেখো আমি 1 2 করে নাম্বারিং করে দিয়েছি। অর্থাৎ যে বাক্যটির পাশে সংখ্যায় 1 লিখেছি সেটি কবিতার প্রথম ঘটনা। এইভাবে যেটির পাশে 2 লিখেছি সেটি দ্বিতীয় ঘটনা। এইভাবে 3 তৃতীয় ঘটনা, 4 চতুর্থ ঘটনা, 5 পঞ্চম ঘটনা। এরপর 14 দাগ দেখো কি বলেছে, বাক্য বাড়াও। 14 মধুমাঝির নৌকা ব্র্যাকেটে কেমন নৌকা। অর্থাৎ এই নির্দেশ অনুসারে আমাদের বাক্যটিকে বাড়াতে হবে। কেমন নৌকা, এর উত্তরে তোমরা লিখবে, রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির পাট বোঝাই করা নৌকা। 14 পাল তুলে দিই কিসে কটা। এর উত্তর তোমরা লিখবে, মধুমাঝির নৌকায় 4টে 5টা 6টা পাল তুলে দিই। মধুমাঝির নৌকায় 4টে 5টা 6টা পাল তুলে দিই। 14 আমি যাব কোথায় কিভাবে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, আমি অর্থাৎ কবিতার কথক 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে মধুমাঝির নৌকা নিয়ে 100টা দাঁড় এঁটে আর 4টে 5টা 6টা পাল তুলে। 14 ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে। এর উত্তরে তোমরা লিখবে, নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে কথকের সন্ধে হয়ে যাবে। নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে কথকের সন্ধে হয়ে যাবে। 14 গল্প বলবো কিসের গল্প। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, নতুন রাজার দেশ আর নৌকাযাত্রার গল্প বলবো। নতুন রাজার দেশ আর নৌকাযাত্রার গল্প বলবো। এরপর 15 দাগ দেখো, কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকাযাত্রা কবিতার শিশুটি রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির নৌকাটি পেলে তার মনের ইচ্ছাগুলোকে পূরণ করবে। প্রথমেই সে নৌকাটি নিয়ে 5-6টা পাল তুলে ও 100টা দাঁড় জুড়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেবে। সে শুধু শুধু হাটে ঘুরে বেড়াবে না। শিশুটির ইচ্ছা, রাজার ছেলেদের মতো সোনামানিক বয়ে নিয়ে যাবে নৌকা করে। নতুন রাজার দেশে সে একা যাবে না, তার বন্ধু আশুকে আর শ্যামকে সাথে নেবে। তারা ভোরের দিকে রওনা দেবে। দুপুরবেলা শিশুটির মা যখন পুকুর ঘাটে থাকবে
তখন তারা তীরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরে মায়ের কোলে এসে নৌকাযাত্রার সমস্ত গল্প বলবে। এরপর ১৬ দাগ দেখো কি বলেছে, বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে। সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা ৫টি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো। বাবা অথবা মাকে, আমাদের বন্ধুরা সবাই ঠিক করেছে একদিন কোথাও ঘুরতে যাবে। আমারও খুব ইচ্ছে করছে ওদের সঙ্গে যাওয়ার। আমরা কাছেই কোথাও যাব, বেশি দূরে না। রাজু আর ইরফানের বাবারাও যাবেন। আমরা খুব সাবধানে থাকব আর সব কিছু নিয়ম মেনে করব। তুমি যদি অনুমতি দাও আমি খুব খুশি হব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও শেষে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে ওঠো। তো আবার হাজির হব পরের টপিকটি নিয়ে অন্য একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ।